আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আমি এখন আসলাম আমাদের একটা ভুট্টা ক্ষেত পরিদর্শন করতে। তো ভুট্টা ক্ষেতে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাইন বাই লাইন যে চারাগুলো বেরিয়েছে খুব সুন্দরভাবে। তবে দুঃখজনক বিষয় হলো এই ক্ষেতে কিন্তু প্রচুর পরিমাণে যে আগাছা, মুথা আগাছা জন্মেছে। সকল যে আগাছার যে রাজা, এই রাজা কিন্তু মুথা আগাছা। তো আমি এই ভিডিওতে বলতে চাচ্ছি কিভাবে এই যে আগাছা রাজা মুথা আগাছা বা আমাদের এই এরিয়ায় বলে আপনার ভাদাইন যে আগাছা বা ভুট্টা ক্ষেতে যত সকল আগাছা জন্মায় এই আগাছাগুলোকে কেবলমাত্র একটি মাত্র ওষুধ ব্যবহার করে দমন করা সম্ভব হবে। তো এই যে আগাছাগুলো আছে এই আগাছাগুলো দমনের জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে অ্যাট্রাজিন প্লাস মেসোট্রিয়ন গ্রুপের যে আগাছানাশক আছে বাজারে, যেমন আছে মেইসকিলিন, তারপরে আছে আপনার মেসোট্রিন, ইউকন, অথবা আছে আপনার অ্যানিহা, চামেলি। এই যে আগাছানাশকগুলোর নাম বললাম, এইগুলো যে কোনো একটা ব্যবহার করলে কিন্তু আপনার এই যে ভুট্টা ক্ষেতের সমস্ত আগাছা দমন হবে আর ভুট্টা ক্ষেতের কোনো ধরনের ক্ষতি হবে না। তো এই আগাছানাশক প্রয়োগ কিছু পদ্ধতি যদি আপনার বলি সেটা হলো, তো এই আগাছানাশকটা প্রয়োগের সময় অবশ্যই লক্ষ্য রাখবেন আপনার ভুট্টা ক্ষেতে মাটি অনেকটা রস থাকে। যদি রস না থাকে, শুকনো থাকে, তাহলে কিন্তু আগাছানাশকগুলোতে ভালো রেজাল্ট পাবেন না। অবশ্যই আপনার মাটিতে রস থাকতে হবে। দ্বিতীয়ত হলো, আপনি যখন স্প্রে করবেন সমস্ত ক্ষেতের যে এই যে আপনার আগাছাগুলো আছে এগুলো একদম খুব ভালোভাবে স্প্রে করে ভিজিয়ে দেবেন। এই আগাছানাশকগুলো যদি আপনার ভুট্টার গায়ে পড়ে তাহলে ভুট্টার কোনো ধরনের সমস্যা হবে না। আর এই আগাছাগুলো, এই ওষুধটা প্রয়োগের কিন্তু আপনার 10 দিনের ভিতরে একদম গোড়া থেকে আগা পর্যন্ত মরে সাফ হয়ে যাবে। তবে এই আগাছানাশক প্রয়োগে কিন্তু আপনার বিশেষ করে দূর্বা ঘাস এটা কিন্তু ভালো একটা মরে না, অন্যান্য যে আগাছা আছে এগুলো একদম মরে সাফ হয়। তো এই ছিল আজকের ভিডিও, কিভাবে ভুট্টা ক্ষেতের আগাছা দমনের জন্য কোন আগাছানাশক গুলো আমরা প্রয়োগ করতে পারি এগুলো এই ভিডিওতে উল্লেখ করলাম। আপনার যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।